আসসালামু আলাইকুম। আজকে বিশেষ রান্নায় সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আপনারা গরুর দুধ দিয়ে কি কখনো গরুর মাংস রান্না করেছেন? অদ্ভুত এই সাদা গরুর মাংসটি এত বেশি মজা, আপনি পোলাওর সাথে খান বা সাদা ভাতের সাথে, অসাধারণ লাগে। কাঁচামরিচ দিয়ে রান্না করে গরুর মাংসটি যত খাবে তৃপ্তি ফুরাবে না। আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস কুটে ধুয়ে কড়াইতে দিয়ে সব মশলা ব্লেন্ডার করার জন্য একে একে যোগ করছি। ব্লেন্ডারে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, বড় বড় করে কাটা পেঁয়াজ, পরিমাণ মতো রসুন, আদা, সাথে দিলাম কালো সরিষা আর বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে দিলাম কয়েকটা তেজপাতা, কয়েকটা দারচিনি এবং এলাচ। ব্লেন্ড করা পেস্টও দিয়ে দিলাম। স্বাদ মতো দিলাম লবণ, কিছু ধনিয়া, সামান্য হলুদ আর জিরা দিয়ে হাতে সব কিছু মেখে নিচ্ছি। মাংসের আসল মজা এখানেই। তারপর তেল দিয়ে রান্নার প্রক্রিয়া শুরু করছি। আবারও একটু মেখে নিচ্ছি। এবার আস্তে আস্তে ঢালছি আধা কেজি তরল দুধ। দুধে 3টা আস্ত রসুন দিয়ে ধীরে ধীরে মাংস সিদ্ধ করছি। দেখুন মাশাআল্লাহ মাংস সিদ্ধ হতে শুরু করেছে। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। প্লিজ আমার পেজে লাইক, কমেন্ট করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সিদ্ধ হতে হতে মাংস প্রায় হয়ে এসেছে। এবার দিচ্ছি কিছু ভাজা গুঁড়ো করা মশলা। তারপরও একটু নেড়ে মশলা মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ ফ্লেভারটা কিন্তু দারুণ বেরোচ্ছে। মাংস অনেকটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কুটে রাখা ধনেপাতা ছড়িয়ে। কালারটাও সত্যি চমৎকার এসেছে। আসুন নেড়ে চেড়ে লবণটা চেক করে নিই। আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আশা করি। চেক করে দেখলাম একদম পারফেক্ট। এই হলো আমাদের দুধ দিয়ে গরুর মাংস সুস্বাদু রেসিপি সম্পূর্ণ প্রক্রিয়া। আপনারা রান্না করে দেখুন, মুগ্ধ হবেন নিশ্চিত। আল্লাহ হাফেজ।